নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, নিশ্চয়ই তোমরাও ভালো আছো এবং তোমাদের গাছগুলিও এই বর্ষায় অনেক অনেক সুন্দর এবং ভালো আছে। আমি আজকে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে গন্ধরাজ ফুল নিয়ে তোমাদেরকে সেই গাছের পরিচর্যা বলবো এই সময়। যেহেতু গাছটি একদম বিকাল শেষ হয়, সন্ধ্যের মুহূর্তেই ফুটে যায়, সেই প্রথমের একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। প্রথম থেকে একদম আমি শুরু করছি। যেহেতু তোমরা যদি একটি ছোট গাছ নিয়ে আসো, কী রকম মাটিতে বসাবে সেটাও বলে দেবো। আর এই বড় গাছটির আমি কী পরিচর্যা করলাম, কী খাবার দিলাম সেটাও বলে দেবো। আর রোগ পোকা কী ধরনের হয়, তার অ্যাটাক কী করে, সমস্ত কিছু আমি আজকে বলে দেবো বন্ধুরা। প্রথমেই আমি বলবো, প্রতিস্থাপন যদি করো এই সময়তেও কিন্তু গন্ধরাজ প্রতিস্থাপন করা যায়, খুব ভালোভাবে গাছটি হবে। তোমরা প্রথমেই এই গাছ জল বেশি পছন্দ করে এবং রোদ্দুরও বেশি পছন্দ করে, সেই জন্য মাটিটায় কিন্তু তোমরা 30% মাটি নিলে 30% তোমরা ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সার নেবে। আর তার সাথে নেবে 20% বালি এবং 10% কোকোপিট। কারণ কোকোপিট দেওয়ার সাথে সাথে তোমরা বুঝে যাবে যে মাটির সাথে কিছুটা জল ওরা অ্যাবজর্ব করতে পারে, এই জন্য আমরা কোকোপিটটা মেশাই। আর একটা কারণ হচ্ছে, বালি দিচ্ছে এই কারণে জলটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে, এত সুন্দর মাটিটা হবে। আর যদি তোমরা বলো যে কোকোপিট তোমরা দেবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা জৈব যে সারটা দিচ্ছ, ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সার, তার ভাগটা একটু বাড়িয়ে দেবে বন্ধুরা। অসাধারণ এই গাছটি হয়, তবে খুব কম পরিচর্যা লাগে আর খুব সুন্দর। আমরা তো এর সুগন্ধ বলার কথা নয়, যারা যারা আমাদের যে কোনো বাড়িতে আছে যাদের। এবং এই গাছের প্রধান একটা সমস্যা হয়, কুঁড়ি ঝরে যায়। এটা আমরা অনেকেই কমেন্ট বক্সে কিন্তু পেয়ে থাকি। জানি যে এই সমস্যা আমরা অনেকে ভুগি, তার পরিচর্যা, তার কী খাবার সেটাও তোমাদেরকে বলে দেবো বন্ধুরা। এই গন্ধরাজ গাছ কিন্তু অনেক রকম হয়। আমার এটা দেখছো, এটা এই দেখো পাতাগুলো ঠিক মোটা মোটা, অনেকটা কাঁঠাল পাতার মতন দেখতে। আর দেখো গোড়াটা বেশ মোটা হয়েছে। আগাছা তো হতেই দেবে না, এই বর্ষায় আগাছাই বৃদ্ধি পায়। আগাছা যাতে না হয় তার জন্য বলবো যে নিমখোল অবশ্যই কিন্তু এই বর্ষাকালে তোমরা টবে 1 চামচ করে অবশ্যই দিয়ে দাও। আর এই সময় তোমরা যারা পুরনো গাছ, তাদের জন্য বলবো যে এখন প্রচুর ফুল আসছে, সেই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু ফুল পাবে। মার্চ থেকে ফুল হতে শুরু করে দেয়, অক্টোবর পর্যন্ত ফুল হতে থাকে। আর শীতকালে খুব কম 2-1টি দেখা কিন্তু পাই আমি এই গাছটায়। এই গাছটা খুব বড় একটা মানে হাইব্রিড ফুলটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং 5টি পাতা, কোনো রকম ডবল না। আর একটা ছোট যেটা এনেছি ওটা কিন্তু ডাবল, মানে কি থোকা যেটা বলা হয় সেটা। তোমরা এই রকম খাবারটা দিলে এখন, এইবার তোমাদেরকে বলবো, এই যে কুঁড়িগুলো, একটা চাইনিজ দেখবে, একটা চাইনিজ গন্ধরাজ বাজারে পাওয়া যায়, সেটা অসংখ্য কুঁড়ি হয়, প্রচুর পরিমাণে কুঁড়ি হয়, কিন্তু কুঁড়িগুলো ঝরে যায় বেশিরভাগ। এবং অনেক সময় গন্ধরাজে তোমাদের কুঁড়ি ঝরে যায়। তার জন্য বলবো একটা তোমরা অনুখাদ্য ব্যবহার করবে। এই কুঁড়ি ঝরে একমাত্র গ্রীষ্মকালে প্রচণ্ড রৌদ্রে তোমরা যদি গাছ রেখে দাও, সেই সময় কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। আর এই গাছের যদি খাদ্যের অভাব হয়, যে ভিটামিনের অভাব হয়, তার জন্য তোমাদের কিন্তু একটা অনুখাদ্য দিতে হবে, একটাও কুঁড়ি ঝরবে না। আর এইটা দিচ্ছি তোমাদের সর্ষে, পুরো কাঁচা সর্ষে গুঁড়ো করা মিক্সিতে। কোনো রকম ক্ষতি হবে না বন্ধুরা। তোমরা হয়তো ভাববে যে এটা কোনো ক্ষতি হচ্ছে, যেহেতু এটা আইসক্রিম চামচের চামচ, তা খুবই অল্প উঠছে, তোমরা 4 চামচের 1 চামচ দেবে, ওই জন্য তোমাদেরকে এটা চামচটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। এই খাবারটা একটা পূর্ণাঙ্গ গাছের জন্য। ধরো 2-2.5 বছর একটা গাছ হয়েছে, আর এই গাছে যেহেতু অসংখ্য ফুল দেয়, তাই তোমাদের তো মাসে একবার এই খাবারগুলো দিতে হবে বন্ধুরা। তাহলে তোমরা এত ফুল গাছ কী করে দেবে? একটা টবের মাটিতে কতটা খাবার পায়? আমাদের মাটিতে গাছ থাকলে যে ধরনের পরিচর্যা করতে হয় সে ধরনের তো করতে হয় না, টবে একটু খাবার ওই জন্য আমাদের বেশি লাগে। এটা গেল খাবারের কথা বন্ধুরা। আর গ্রীষ্মকালে
সেটা পরে বলবো, যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই আমি বলে দেবো যে বর্ষাকালে এই খাবারটা দাও, অবশ্যই দাও। যে খাবারগুলো তোমাদেরকে দেখালাম, আরও কুঁড়ি আসবে। মার্চ থেকে ফুল হচ্ছে, পুরো অক্টোবর পর্যন্ত ফুল পাচ্ছ। অসংখ্য অসংখ্য আরও কুঁড়ি আনার জন্য অনুখাদ্যটা অবশ্যই দেবে, আর একটা কুঁড়িও তোমাদের ঝরবে না। এই অনুখাদ্যটা কিন্তু একদম জৈব, যেটা আমি কালো ছোট্ট ছোট দানা দিলাম, জৈব অনুখাদ্য। তোমরা ফার্টিলাইজারের দোকানে গিয়ে বললেই তোমরা কিন্তু পেয়ে যাবে, বা অনলাইন থেকেও পারচেস করতে পারো। আর এই খাবারগুলো যেহেতু আমি ছড়িয়ে দিলাম, বর্ষাকাল অনবরত এখন নিম্নচাপ একটার পর একটা এসেই যাচ্ছে, তা আমি কোনো রকম মাটি খুঁচকি করলাম না, কারণ এই সময় শিকড়ে আঘাত না করাই ভালো। কারণ এই সময় গ্রোথের সময়, গাছ অনেকটা এই সময় গ্রোথ নেয়, শিকড় বৃদ্ধি হয় এবং গাছের ডাল শাখাপালা দেখছো যে অনেকটাই এই সময় বাড়ে। তা খাদ্য এই রকম খাবার কিন্তু দিতে হবে, কোনো রকম রাসায়নিক খাবার একদমই যাবে না। তোমরা এই জৈব খাবারেই তুমি কিন্তু পেয়ে যাবে প্রচুর পরিমাণে গন্ধরাজের ফুল। এবার চলে যাব বন্ধুরা তোমাদের পোকামাকড়ের কথা। মিলিবাগসের অ্যাটাক হয় এই গাছে, তার জন্য তোমরা আমি ঘরোয়াভাবে বলে দেবো। আমি যেটা নিজে করি অনেক সময়ই, কেন আমি একবারও 100%ও হারি না, যেটা আমি বলবো সব সময়ই আমি সাকসেস পাই। আমি টপটাকে নিচু করে দিই, করি কি, হাতে একটা গ্লাভস পরে শ্যাম্পু কিংবা ডিশওয়াশার ওই জাতীয় একটা কিছু নিয়ে, বা কোনো সার্ফ দিয়ে জলে গুলে ওইটাকে টপটাকে নিচে করে শুইয়ে দিয়ে ডালগুলো ধরে ধরে গ্লাভস করে আমি গাছটাকে আমি সম্পূর্ণ ধুয়ে দিই। 2 দিন 3 দিন পর পর করলেই মিলিবাগস চলে যাবে। আর তা না হলে তোমরা তখন রাসায়নিক যেটা আছে একতারা, সেটা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে বোতল ঝাঁকিয়ে নিয়ে অবশ্য স্প্রে করতে পারো। তারপর চলে যাব, মাকড় হয় এবং সাদা মাছিরও অ্যাটাক হয়। তোমরা প্রথমে নিম তেল তো ব্যবহার করতেই পারো, না হলে তোমরা কাক্কা বা রোগর এইগুলো কিন্তু স্প্রে করতে পারো কীটনাশক হিসাবে বন্ধুরা। এইগুলো এই রকমভাবেই তোমরা করবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরে।